বৈঠকির আজকের পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। অনেকদিন আমরা রান্না টান্না করিনি, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। রান্না করা হয়নি মানে এই নয় যে আমরা বাড়িতে রান্না করে খাই না, অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড করা হয়নি রান্নার, অনেক দিন হলো। আজকে প্ল্যান করছি এই শুক্রবার একটু রান্না করা হবে এবং একটা বিশেষ উপলক্ষে। সেটা হলো যে আমাদের একজনের এখানে 25th ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে, সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে। তো আমরা একটা রেসপন্সিবিলিটি নিয়েছি, সেই রান্নাটা করে নিয়ে আমরা যাব। জেনারেলি এতদিন আমেরিকায় থেকে আমাদের একটা বন্ধু সার্কেল আছে, মোটামুটি 20-25 জনের একটা বন্ধু সার্কেল বা ফ্যামিলি, যারা মোটামুটি আমরা অলমোস্ট প্রত্যেক উইকেন্ডেই কিছু না কিছু গ্যাদারিং আমাদের হয়ে থাকে আর কি। সো বেশিরভাগই যারা আমাদের এই গ্রুপে আছে 25-30 বছর ধরে বা 20 বছর ধরে এদেশে এসেছে। তার মানে কি এই যে যারা নতুন আসে তাদের সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ নেই? অফকোর্স যোগাযোগ আছে, তবে যেহেতু একটা এজের ডিফারেন্স থাকে সেই জন্য তাদের সঙ্গে মেলামেশাটা হয়তো অতটা গভীর নয়। হাওয়েভার যারা আমাদের এজ গ্রুপের বা যারা একসঙ্গে এসেছি এতদিন ধরে, 30 বছর ধরে, 25 বছর ধরে একসঙ্গে মেলামেশা করা হচ্ছে, ওঠা বসা করা হচ্ছে, তাদের সঙ্গে অবভিয়াসলি যোগাযোগটা বেশি। সো ইটস এ নিউ ফ্যামিলি ফর আস অ্যান্ড উই এনজয়। তো আজকে যেটা আমরা রান্না করব সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল পোলাও। ভেজিটেবল পোলাও রান্না করার জন্য প্রথমে আমরা এখানে যে বিনস, সেই বিনসগুলোকে কেটে নিয়েছি। এটা দেখুন, এই বিনস কাটার কিন্তু একটা স্টাইল আছে, ওইভাবেই বিনসগুলোকে কাটতে হয়। আর বেশ কিছু গাজর বা ক্যারটকেও আমরা এইভাবে কিউব করে নিয়েছি 1 সেন্টিমিটার মতো। এই হচ্ছে আমাদের মটরশুঁটি। অফকোর্স এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, এটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে স্ট্রেন করে নিয়েছি। এটা এখন একদম ফ্রেশের মতোই দেখতে এবং খেতেও তাই। এছাড়াও লাগবে গোলমরিচ। আর একটা জিনিস, এটা হচ্ছে সেজোয়ান মরিচ, চাইনিজ মরিচ এক ধরনের। আর উপকরণের মধ্যে লাগছে এই দারুচিনি। এখানে মেক্সিকান এবং ইন্ডিয়ান দু রকমের দারচিনি পাওয়া যায়, আমরা ইউজ করেছি ইন্ডিয়ান। এলাচ, ছোট এলাচ, কিছুটা লবঙ্গ আর তেজপাতা লাগবে। যে কথাটা বারবার বলি, এটা কিন্তু রান্নার চ্যানেল নয়। আমরা রান্না করি যে সমস্ত উপকরণ এখানে পাওয়া যায় তার উপর বেস করে। দেশে হলে অবশ্যই আমরা ফ্রেশ মটরশুঁটি ইউজ করতাম, কিন্তু এখানে বিন এবং যে গাজর, এই দুটো কিন্তু ফ্রেশই কিনে এনে কেটে রেখেছি। গতকাল আমি এই ভাত রান্না করে রেখেছিলাম, সেই ভাত এখন রেডি হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে এসছে। আমাদের 24 জন মতো অ্যাডাল্ট থাকছে, সেই অনুযায়ী ফ্রাইড রাইস বানাতে হবে। আর এইভাবে আগের রাতে রান্না করে রাখলে একটা সুবিধা, পুরো ভাত একদম ঝরঝরে আছে, একটা গায়ে একটা লেগে নেই। আর আমি এটা 75% মতো বয়েল করে রেখেছিলাম। এই ভাতগুলো এখনও কিন্তু শক্ত আছে, একটু শক্ত রেখেছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমরা রান্না করছি আমাদের ভেজিটেবল পোলাও। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে চাই। সেই মশলার জন্য কি কি লাগছে, এই যে গোলমরিচ, ইন্ডিয়ান গোলমরিচ একটু বেশি করেই দিয়েছি, কারণ দেখেছেন আমাদের প্রচুর রাইস আছে। এটা হচ্ছে সেজোয়ান মরিচ, এটা এক ধরনের চাইনিজ গোলমরিচ। প্রথমে এইগুলোকে আমি একটু ভালো করে ক্রাশ করে নেব। তারপরে দেবো নুন আর চিনি, এই যে সব রেডি করেই রেখেছি। এবারে এই যে মশলাটা বানিয়েছিলাম তার সঙ্গে একটু দেশ থেকে আনা শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, পুরোটাই লাগবে। দেখাতে ভুলে গেছি, এর মধ্যে নুন আর চিনিটা আগে থেকেই মিক্স করে দিয়েছিলাম। আরেকবার একটু মিক্স করে দিই। সো ইভেনচুয়ালি মিক্সটা দাঁড়াচ্ছে এরকম। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে 2 রকমের মরিচ, চিনি আর নুন। এই যে সেজোয়ান মরিচটা আমরা এটা অ্যাড করেছি। জেনারেলি বাঙালি ফ্রাইড রাইসে এটা দেওয়া হয় না, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি এটা দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে সেজোয়ান মরিচের, এবং গন্ধটা এতই, এই মরিচের ঝালটা আমার নাকে লাগছে। কাঁচা লঙ্কাও লাগবে, তো কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, এখন কাঁচা লঙ্কার কিন্তু প্রচণ্ড দাম, মানে 1 পাউন্ড 550 গ্রাম কাঁচা লঙ্কার দাম হচ্ছে
$4.99, কিন্তু তাও পাওয়া যাচ্ছে। এটা রিয়েল কোয়ালিটির যে কাঁচা লঙ্কা হয়ে থাকে সেগুলো, ছোট্ট ছোট্ট। তো প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি একটু ক্যানোলা অয়েল, এই সাদা তেল। তার সঙ্গে দেব একটু ঘি। এটা বাঘাবাড়ির ঘি নয়, এখানকার পাঞ্জাব থেকে আনা ঘি। এটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। খুব হালকা করে এটাকে ভেজে নেব। মিনিট খানেক লাগবে, আঁচটা একটু জোরে আছে, একটু মিডিয়ামে করে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো, আর এর পাশেই অ্যাড করে দিচ্ছি কাজু। গাজর আর কাজু বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বিনগুলো। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা হচ্ছে অনেকটা বিয়ে বাড়ি স্টাইলের, প্রচুর লোকের জন্য রান্না হচ্ছে, সেই জন্য একটু বেশি বেশি করেই দিচ্ছি সব। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা বেশি দিচ্ছি না, জাস্ট অল্প একটু, খুব একটা মিষ্টি করতে চাই না। এবারে দিয়ে দিচ্ছি ওই ভাত। ভাতটা আগের দিন রান্না করা থাকলে এই ঝরঝরে ব্যাপারটা থাকে। এবার দেব ওই যে সেই স্পেশাল মশলা যেটা বানিয়ে রেখেছিলাম, গোলমরিচ, নুন, চিনি আর গরম মশলা দেওয়া, শাহি গরম মশলা দেওয়া। মশলাটা একটা লেয়ার। এবার এখানে আর একটা লেয়ার অফ ভাত দিচ্ছি, একদম পুরো ঝরঝরে ভাত। আবার ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার যে কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে এই নিচের থেকে এটাকে উল্টে দিতে হবে। যে ভেজিটেবলগুলো ছিল সেটা নিচের থেকে ওপরে চলে আসে। অল্প একটু নুন মিষ্টিটা টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট আছে। এই পুরো জিনিসটা এবার চাপা দিয়ে রাখছি অ্যাটলিস্ট মিনিট 10। মাঝে মাঝে চেক করে দেখবো অবশ্যই। তো মিনিট 10 ধরে এটা ফুটছিল, মানে ভাপে ছিল, দমে ছিল বলা যেতে পারে, খুব অল্প আঁচ। এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এবার একটু টেস্ট করে দেখা যাক। এই যে ভাপ বেরিয়ে গেছে, এটাই হচ্ছে আসল কথা। এবার একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, সব ফ্লেভার মিলিয়ে মিশিয়ে একটা দারুণ ব্যাপার হয়েছে। আরও মিনিট 10 থাক, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আরও মিনিট 10 এইভাবে দমে রেখে দেবো, আঁচ বন্ধ করে দিয়েছি। তো এই ছিল আমাদের বাঙালি স্টাইলের ভেজিটেবল ফিশ পোলাও, তার সঙ্গে বিন গাজর দিয়ে। এর মধ্যে বিশেষ কিছু মশলা নেই, দেখালাম আপনাদের কিভাবে তৈরি করা হলো। এবার আগামী কালকে বোঝা যাবে যখন আমরা নিয়ে যাব হাউ পিপল আর অ্যাপ্রিসিয়েটিং। খেতে ভালোই হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। সো আই থিঙ্ক এভরিবডি উইল এনজয়। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আর এরকম ছোটোখাটো রান্নার ভিডিও আমি মাঝে মাঝে পাবলিশ করে থাকি। এই আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।